আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি সুনতি মুসুফবাজারের দক্ষিণ পাশে হাজী শমসু হাজীপাড়া, ওরূপে এটা আরেকটা নামে চিনে ঠেকফাড়া। এটা দেখতে পাচ্ছি আমরা ১.৫ মাস ধরে ব্রিজের অবস্থা, বৃষ্টির কারণে ব্রিজটা ধসে গেছে। ১.৫ মাসে আমরা কোনো কাজ এখানে দেখি নাই বা দেখার সুযোগ আমাদের হচ্ছে না। আমরা এটা নিয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে আমাদের যে কোনো যাতায়াতের। এদিক দিয়ে আমার মেহরের নিচে স্কুল, তারপর আছে সুন্নতি উচ্চ বিদ্যালয়, সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, নলবনিয়া রসিঙ্গাগুনা এবং বড়ুয়াপাড়া থেকে কমপক্ষে ২০০ থেকে ১৫০ স্টুডেন্ট এদিক দিয়ে যাতায়াত করে সাইকেল নিয়ে, বা ওদের অসুবিধা হচ্ছে সাইকেল নিয়ে এদিক দিয়ে যাইতে। আমরা আশা করব লোহাগাড়া ইউনো মহোদয়, সুনতি ইউনিয়নের যারা অস্থায়ী দায়িত্বশীল আছে এদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। বেশি কিছু না, আমাদের এই রাস্তাটা যাতায়াতের ব্যবস্থা করে দিলে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। জনগণের স্বার্থে, পাবলিকের স্বার্থে বা সমাজের উন্নয়নমূলক কাজে আমরা ওদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আমরা দেখতে পাচ্ছি এখন যাতায়াতের জন্য স্টুডেন্টদের কি অসুবিধা হচ্ছে, ওরা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। এখন পরীক্ষা চলতেছে, ওদের স্টুডেন্টদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, আমরা এটার জন্য জানাই। আমরা এখন এখানকার একজন স্থানীয় মুরব্বীর সাথে কথা বলবো। আঙ্কেল একটু এদিকে আসেন। সালাম আলাইকুম আঙ্কেল, এই ব্রিজের অবস্থা আজকে কয়দিন ধরে? প্রায় মাসখানিক। মাসখানিক হবে। এটা যাতায়াতের জন্য আপনাদের কি অসুবিধা হচ্ছে? বেশি অসুবিধা। কিরকম অসুবিধা? আমরা ট্রাক্টর পার করতে পারছি না, গাড়ি যাচ্ছে না, ওই স্কুলের ছেলেমেয়েরা আসতেছে না, আসতে পারে না। এটার জন্য আপনারা কি আবেদন করেন যে ইউনিয়ন সরকারের কাছে? সেজন্য কি প্রত্যাশা করেন? ইউনো মহোদয় আছে, আমাদের সুনতির অস্থায়ী যারা দায়িত্বশীল আছে এদের কাছ থেকে কি রকম আশা করেন? কাল থেকে আমরা পুনরায় ব্রিজ চাই, ওটা তো ভেঙে গেছে। পুনরায় আঙ্কেলের কথা অনুযায়ী হচ্ছে ওনারা পুনরায় ব্রিজ চাই। আপাতত চলাফেরা করার জন্য আপনারা কি আশা করেন? আপাতত চলাফেরা করার জন্য যে এখানে কিছু অল্প মেডি অথবা দুভাঙ্গা ইট দিলে আমরা তো আর যাতায়াত করতে পারি, কিন্তু এটা দিয়ে তো আর চিরজীবন ভর ওটা থেকে গাড়ি চলতে পারবে না। কিছু এনে হাঁটা যাওয়া আসা যাওয়া করতে পারবে, কিন্তু আর কিছু করতে পারবে না। ধন্যবাদ আঙ্কেল, খুব সুন্দর কথা বলেছেন, আমরা আঙ্কেলকে ধন্যবাদ জানাই। উনি বলতেছে ওনার যে ব্রিজের অবস্থা আপাতত চলাফেরা করার জন্য কি বলে যে ইট ভাঙ্গা বা যে কোনো মাটি দিয়ে লেবেল করে দিলে ওনারা খুব খুশি হবেন। এলাকার যারা ধান চাষ করে এদের যাতায়াতের জন্য ধান আনা নেওয়া। আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, ৮০% কৃষি প্রধান দেশ। কৃষির উপর আমরা নির্ভরশীল। আমাদের মানুষের বা যারা কৃষিকাজ করে এদের চলাফেরার স্বার্থে এই ব্রিজের কাজটা আমাদের অত্যন্ত উপযোগী। আমি সরকারের কাছে, যারা অর্থমন্ত্রী সরকার আছে এদের কাছে আবেদন জানাই যে আমাদের এই কাজটা অতি শীঘ্রই স্থানীয় বাসিন্দারা অতি শীঘ্রই আশা করে আপনারা সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।